উচ্ছেদের নোটিশ ঘিরে চাঞ্চল্য ছড়ালো খড়গপুরের ২৬ নম্বর ওয়ার্ডে। রেলের বিরুদ্ধে সরব হয়ে উচ্ছেদের নোটিশ ছিঁড়ে ফেললেন প্রাক্তন বিধায়ক এবং তৃণমূল কাউন্সিলর প্রদীপ সরকার। রেলের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। খড়গপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ড, সেখানে অনেক পরিবার বসবাস করছেন, কেউ ১০০ বছর ধরে, আবার কেউ ৫০ বছর। এই অবস্থায় আচমকাই তাদের বাড়িতে এলো রেলের তরফে উচ্ছেদের নোটিশ। সেখানে লেখা ১৫ দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলুন, না হলে যথাযথ পদক্ষেপ করবে রেল। মাথায় হাত স্থানীয় বাসিন্দাদের। তো এই যে নোটিশ, উচ্ছেদের নোটিশ দিয়েছে, কি বলবেন আপনি? কোথায় যাব? বাড়ি ছেড়ে আমাদের বাচ্চাদের পরীক্ষা আছে, আমরা সব সময় এখানেই থাকি, এইখানেই আমাদের কাজ কর্ম। আমরা কোথায় যাব? বাড়ি ছেড়ে বাচ্চা কাচ্চা নিয়ে করে কোথায় যাব আমরা? আপনারাই বলুন। রেলের উচ্ছেদের নোটিশের বিষয়ে জানতে পেরে ২৬ নম্বর ওয়ার্ডে যান প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সরকার। রেলের বিরুদ্ধে সরব হয়ে উচ্ছেদের নোটিশ ছিঁড়ে ফেলে দেন তিনি। সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগ তুলে রেলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান প্রাক্তন তৃণমূল বিধায়ক। প্রথম হচ্ছে যে নোটিশটা দিয়েছে সে তার বৈধতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। কোনো চিঠি রেল যদি দেয় সেটা তাকে একটা অথরিটির একটা সাইন থাকবে, তার কোনো সিগনেচার নেই। এটা ভূত দিচ্ছে না রেল দিচ্ছে কেউ বুঝতে পারছি না। দ্বিতীয় কথা হচ্ছে এখানে একটা রাজ্য সরকার আছে, তার এসডিও আছে, তার ডিএম আছে। তাকে যদি কোথাও উচ্ছেদ করতে হয় সে লোকাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে আলোচনা করতে হবে। তার হঠাৎ ইচ্ছা হলো আজকে দুটো RPF স্টিকার লাগিয়ে দিল, হঠাৎ ইচ্ছা হলো ২৭ নম্বরে গিয়ে কাউন্সিলরের সাথে বাজে ব্যবহার করলো, হঠাৎ ইচ্ছা হলো ২৬ নম্বরে গরিব মানুষকে স্টিকার উচ্ছেদ করে দেবো। এটা করা যাবে না। দুদিন আগে সাউথ সাইড এলাকায় এডিআরএম মনীষা গোয়েলের সঙ্গে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোহন দাসের বচসা তর্কাতর্কি হয়েছিল। সেই আবহেই এবার ২৬ নম্বর ওয়ার্ডে রেলের উচ্ছেদের নোটিশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে সরব স্থানীয় তৃণমূল নেতৃত্ব। খড়গপুর থেকে ইগোপির রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।